আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? ছোট বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সাথে। ডায়াবেটিস কী, কেন হয়? ডায়াবেটিসের সাথে আমাদের শরীরের স্বাস্থ্য এবং মিষ্টি খেলে এর সম্পর্ক আছে কি না? আর কি করতে পারি? ডায়াবেটিস হলে আমরা করবোটা কি? ডায়াবেটিস কী? ডায়াবেটিস হচ্ছে বহুমূত্র রোগ, অথবা অনেকে এটাকে ডায়াবেটিস মেলাইটাস নামেও পরিচিত। জিনিসটা আমাদের শরীরে দীর্ঘদিন ধরে শরীরের নর্মাল গ্লুকোজ পরিমাণ বেশি থাকলে, অথবা শরীরে ইনসুলিন পরিমাণ আছে যেটা কাজে লাগছে না, অথবা ইনসুলিন উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে, একেই আমরা ডায়াবেটিস বলি। 4 ধরনের ডায়াবেটিস আমরা দেখতে পাই: টাইপ 1, টাইপ 2, জেস্টোস্টেরন এবং অন্যান্য। সবার মনের একটা কোশ্চেন হয়, ডায়াবেটিস কেন হয়? ডায়াবেটিসটা হচ্ছে একটা মেটাবলিক ডিজঅর্ডার, যেটা আপনার সাথে আলোচনা আগেই করেছি। ডায়াবেটিসটা কখন আমরা বুঝতে পারবো? যেমন ধরেন টাইপ 1টা, এটা কিন্তু রুগীরা বুঝতে পারে। কেন বুঝতে পারে? তাদের ইনসুলিন উৎপাদন বন্ধ হয়ে যায়, তখন তাকে বাইরে থেকে ইনসুলিন দেওয়া হয়। এটা হচ্ছে আমরা বিভিন্ন পরীক্ষা করে বুঝতে পারি যে তার টাইপ 1 ডায়াবেটিসটা হচ্ছে। টাইপ 2টা একটু ঝামেলা, কারণ টাইপ 2 পেশেন্ট বুঝতেই পারে না যে তার শরীরে ডায়াবেটিস রোগ ধরা পড়েছে। কী হয় ওদের? দেখবেন যে তারা ঘন ঘন প্রস্রাব করা, খাবার খেয়েও ক্ষুধা লাগা, ক্লান্ত লাগা, ঝিম ধরে ভাব দেখা, কোথাও কেটে বা গেলে নর্মালি শুকায় না। এই পেশেন্ট যদি বুঝতে বুঝতে 3-4 বছর লেগে যায়, তাহলে কিন্তু তার অনেক ক্ষতি হয়। দেখা যায় তাদের অনেকের চোখে রক্ত জমে, হার্টে ব্লক হতে পারে, যকৃতে ক্রিয়েটিনের পরিমাণটা বাড়তে পারে। এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস ম্যানার। আচ্ছা, আর একটা ছোটো জিনিস, আমরা বুঝবো কী করে যে ডায়াবেটিস আছে কি না? একদম ঘরে বসে আমরা এটা দেখতে পারি, যেটাকে আমরা আরবিএস বলি, র্যান্ডম ব্লাড সুগার। যদি খালি পেটে 7 এবং খাওয়ার পরে যদি 11-র বেশি থাকে, তাহলেই আমরা এটাকে ডায়াবেটিস বলি। আর মজার যে বিষয়টা, আমরা সবসময় যেটা, যদি মিষ্টি খেলে ডায়াবেটিস বাড়ে, মিষ্টি খেলে এর সাথে সরাসরি কিন্তু ডায়াবেটিসের কোনো সম্পর্ক নেই। কিন্তু যদি ওজন বাড়ে, তাহলে যাদের ওজন বাড়ে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা সাধারণ চেয়ে অনেক অনেক গুণ বেশি। এদিকে আবার কথা আছে, মিষ্টি, ডেজার্ট বা উচ্চ শর্করাযুক্ত খাবার ওজন বাড়ায়। এগুলো উচ্চ ক্যালোরিযুক্ত খাবার, তাই বেশি না খাওয়াটাই ভালো। ডায়াবেটিস থেকে দূরে থাকতে হলে নিজের ওজন নিয়ন্ত্রণে রাখতে হয়, নিয়মিত হাঁটতে হবে, শরীরে পরিশ্রম করতে হবে, পুষ্টিকর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি করতে হবে, ধূমপানের অভ্যাস থাকলে সেটা ত্যাগ করতে হবে, আর চাপমুক্ত থাকার অবস্থা করেন। সর্বোপরি একটি সুশৃঙ্খল জীবনযাপনই অভ্যস্ত হয়ে উঠতে হবে। সর্বোপরি আমাদের ডায়াবেটিস হয়ে গেল, তাহলে কী করতে হবে? একদম ছোট বিষয়, ছোট জিনিস মনে রাখেন। মুখে সেবন করা ওষুধ খেতে হবে, ইনসুলিন ডাক্তারের পরামর্শ নিয়ে ইনসুলিন নিতে হবে, স্বাস্থ্যকর জীবনযাপন, মানসিক সমর্থন করতে হবে, এগুলো খুবই জরুরি। ডায়েট, শৃঙ্খলা এবং ওষুধ, এগুলো হচ্ছে জীবনযাপন ঠিক রাখতে সাহায্য করে। ব্যায়াম করতে হবে, নিয়মিত চেক আপ করতে হবে, তারপরে বাসায় গ্লুকোমিটার দিয়ে নিয়মিত মাপতে হবে। ডায়াবেটিস হওয়ার পর যদি কোনো রোগী এসব মেনে নেয়, তাহলে 5 থেকে 6, খাওয়ার পরে 10-এর নিচে রাখতে হবে, তাহলেই ভালো। তিনি দীর্ঘ সময় ডায়াবেটিস নিয়ে সুস্থ থাকবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য পরিবারের সমর্থনটা সবচেয়ে জরুরি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।